এখন আল্লাহ সাক্ষী, আমাদের এই দানকে আল্লাহ তাআলা মানবতার কল্যাণে কবুল করুন। আর এর মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রতিটি নাগরিকের অন্যতম মৌলিক অধিকার হলেও বাংলাদেশে এখনো বহু মানুষের কাছে তা অধরাই রয়ে গেছে। এই পরিস্থিতি বদলাতে রাজনৈতিক অঙ্গনে দৃশ্যমান ভূমিকা রেখে চলেছেন ঢাকা ১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ঘিরে দালাল চক্রের দৌরাত্ম্যের বিরুদ্ধে মানববন্ধনের নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন তিনি। তার এই পদক্ষেপের পরই স্বাস্থ্য অধিদপ্তর দ্রুত তদন্তে নামে এবং দালাল চক্রের একাধিক সদস্যকে গ্রেপ্তার করে। মানববন্ধনে ঘোষণা অনুযায়ী এবার এই হাসপাতালে জামায়াতের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান প্রদান করলেন ডাক্তার খালিদুজ্জামান। ১ সেপ্টেম্বর হাসপাতালের অডিটোরিয়ামে এক অনাড়ম্বর অনুষ্ঠানে জামায়াতের পক্ষে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের হাত ধরে চেকটি হস্তান্তর করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। এটি একটি উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেখে অন্যরা এগিয়ে আসতে পারেন বলে মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ সেলিম উদ্দিন। জামাতের কাছে এই দান্দা ফান্দা এগুলো নাই। জামাতেরও চিন্তা করছে যে ক্যান্সার একটা জটিল রোগ, এখানে মানুষ অনেক বেশি চিকিৎসার জন্য মানুষ হাহাকার করে, তাহলে এখানে যদি একটু মেশিনারি যদি কিছু কাজ হয়, চিকিৎসাটা যদি ভালো হয়, তাহলে এইভাবে এখানে টাকাটা এখানে দিয়ে দেওয়া হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই জামাত ইসলামের এই ক্ষুদ্র দানকে কবুল করুন। এর মাধ্যমে এই ক্যান্সার হাসপাতালে আগত রোগীদের যদি একটু চিকিৎসা সেবাটা উন্নত হয়, ভালো হয়, এটাই আমাদের কামনা। সচেতন নাগরিক ও রাজনৈতিক নেতা হিসেবে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে যাচ্ছেন জামায়াত নেতা ডাক্তার খালিদুজ্জামান। তিনি বলেন, স্বাস্থ্য সেবা কেবল একটি সেবা নয়, এটা মানুষের অধিকার। আমরা চাই এই খাত থেকে দালালি ও দুর্নীতি মুছে যাক। এই ১ কোটি টাকা আমাদের প্রতিশ্রুতি নয়, দায়িত্ববোধের বাস্তব প্রতিফলন। বাংলাদেশ জামায়াতে ইসলামী এই স্বাস্থ্য সেবাকে অন্যান্য দেশের মতো সম্পূর্ণ বিনামূল্যে একটি নাগরিক কিভাবে পেতে পারে সেটার জন্য কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন সরকারি যে রিসোর্স আছে সেটার মধ্যেও কি কি সমস্যা আছে শুধু সেটা সমালোচনা বা পর্যালোচনা না, সেটার সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা এরকম বিভিন্ন জায়গায় কিভাবে স্বাস্থ্য খাতের দুর্বলতা আছে সেটাকে বের করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা একটা মানববন্ধন করেছিলাম ক্যান্সার হসপিটালে, এবং এখানে মানুষের যে কষ্ট এবং একটা দালাল চক্র তাদের যে দীর্ঘদিনের জ্বর, আমাদের কথা যে সঠিক ছিল তার প্রমাণ আপনারা দেখেছেন। তার 2 দিন পরেই এখানে যৌথ বাহিনীর একটা অভিযান চলে এবং প্রায় 50-60 জন দালাল চক্র কিন্তু সেটা অ্যারেস্ট হয়।